এই জায়গায় যে মানুষগুলো বসেছেন একটা যুবক গ্যারান্টি দিতে পারবেন যে এই জায়গা থেকে বাসায় ফিরে যেতে পারবেন? তার কোনো গ্যারান্টি আছে? নাই, কোনো গ্যারান্টি নাই। আল্লাহ আমারও গ্যারান্টি নাই, তোমারও গ্যারান্টি নাই। আমি তোমাদেরকে একটা জিনিস বোঝানোর জন্য বলি রে ভাই, একটু এই মুহূর্তে মনে মনে চিন্তা করো, চক্ষুটা বন্ধ করে দেয়, মাথাটা নিচু করে দাও, মাথাটা নিচু করে দিয়া একদম চক্ষুটা বন্ধ করে দিয়ে মনে মনে চিন্তা করো, এই মুহূর্তেই তো আমি বক্তাকে দেখলাম, সভাপতি সাহেবকে দেখলাম, আমার ডাইনে কে বসে আছে আমি তাকেও দেখলাম, বামে কে বসে আছে তাকেও দেখলাম, সামনে কে বসে আছে তাকেও দেখলাম। কিসের বাহাদুরি করো, কিসের ক্ষমতার দাপট দেখাও? বলো, একটা মুহূর্তের কোনো গ্যারান্টি নাই, একটা সেকেন্ডের গ্যারান্টি নেই। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এ যুবক ভাই, আমরা এই জায়গার মধ্যে বসেছি, আমরা কোরআনকে ভালোবাসি। এই মুহূর্তে আমি যদি বলি, দেখো অনেক মানুষগুলা কান্দে, অনেকের চোখের পানিগুলা দর দর করে ছেড়ে দিয়েছে। কোরআনের মহাব্বতে, পয়গম্বরের মহাব্বতে এমন মানুষ বসে আছে যাদের দিলটা পাথরের মতো হয়ে গেছে গুনাহ করতে করতে, তাদের চোখের মধ্যে পানি দেখবেন না। যারা গুনাহ কম করে তাদের চোখের দিকে তাকা দেখেন, দর 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 করে টপ 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 করে চোখের পানিগুলা পড়তেছে। মুসলমান ভাইরা আমার, আমরা এই জায়গার মধ্যে বসেছি যুবক ভাইরা, আমাদের লক্ষ্য আর টার্গেট একটাই, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে যেন আমাদের জান্নাত দেয়। কথা বলেন ঠিক? মৃত্যুর পরে আল্লাহ তোমাদের কবরের আযাব মাফ করে দেয়। কে কে চান আল্লাহ কবরের আযাব মাফ করে দিন? দুটি হাত উঠা দেন, দুটি হাত একটু উঠা দেন, আল্লাহকে একটু ডাক দেন, আল্লাহ হাত নামাইন না, ইয়া আল্লাহ, আল্লাহ তোমার কুদরতে চক্ষুখানা দেয়া দেখো, কত মানুষগুলা হাউ মাউ করে কান্দে, এরা কোনো কিছু চায় না, জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়। আল্লাহ তোমার কুদরতি চক্ষুখানা দেয়া দেখো, এমন কোন মানুষ নাই তার চোখের মধ্যে পানি নাই। আল্লাহ এরা একটা জিনিস চায়, জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়। আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করে নাও, আল্লাহ আমার যুবক ভাইদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দাও। হাত নামান এ ভাই, হাতটা নামান। এ যুবক, আমি একটা কথা বলি রে ভাই, এই মুহূর্তে তুমি মনে মনে চিন্তা করো, আল্লাহু আকবার, এই যে জমি গ্রুপের মালিক বাংলাদেশ থেকে চলে গেছে, কত কোটি কোটি টাকার মালিক, বসুন্ধরা গ্রুপের মালিক চলে গেছে। তুমি এই মুহূর্তে চিন্তা করো, আমি আর দুনিয়ার মধ্যে নাই। একটু চক্ষুটা বন্ধ করো, মনে মনে চিন্তা করো, ওই যে মসজিদ থেকে 4 বিহালার পালকিটা নিয়ে এসে আমার বাসার গ্যারেজের নিচে রেখেছে। আত্মীয় স্বজন গুলো কাঁদে, আল্লাহ ইমাম সাহেব দৌড়ে আসছে, আসার পরে গায়ের মধ্যে যে ওই যে 1500-3000 টাকার গজের কাপড়ের জামা পরে আছে, গেঞ্জি পরে আছে, এই জামাটা আর খোলার কোনো ক্ষমতা নাই। এইবার ধারালো কেচি দিয়া ক্যাস ক্যাস করে কাটতেছে। আল্লাহ, কাটার পরে আল্লাহর বান্দার জন্য একদল মানুষ চলে গেছে মাইকিং করার জন্য, আর একদল মানুষ পানি গরম করে, আর একদল মানুষ কাপড়ের কাপড় আনার জন্য রেডি হয়ে যায়। আল্লাহর বান্দাকে দুনিয়া থেকে চির বিদায় দিবে। মানুষগুলো একজন কান্নাকাটি করে, সন্তানও কান্দে, বিবিও কান্দে, আত্মীয় স্বজনও কান্নাকাটি করে। আল্লাহ কান্নাকাটি করতে করতে এমন মুহূর্ত হয়ে যায়, জানি না এই জায়গার মধ্যে অনেক পাগল আছে আমার মতো, কে যেন বসে আছে, যার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, বাবাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে,
অনেক পাগল বসে আছে, জানি না কার জন্য মা বাবা নাই। আমারও মা বাবা নাই, দেখি মা বাবা কার কার নাই, এই জায়গার মধ্যে দেখি কার কার মা বাবা নাই। আল্লাহ, অনেক সন্তান বসে আছে, হাতটা নামান। খোদার কসম করে বলি, এ যুবক, যদি মা বাবার মহাব্বতে এক ফোঁটা চোখের পানি ফলে, এক ফোঁটা চোখের পানির কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা বাবার কবর আযাবকে মাফ করে। আমার মাঝে মধ্যেই মনে হয় দুনিয়া তো বড় কঠিন জিনিস। মাঝে মধ্যেই মনে হয় যখন রাতের গভীরে বালিশের মধ্যে মাথা দেয়, এ যুবক, তোমাদের অনুরোধ করে বলি রে ভাই, কখনো মানুষের হাত মারবা না। তুমি যখন রাত গভীর হয়ে যায় বালিশের মধ্যে মাথা দিয়ে একা একা চিন্তা করবা, আমি কোন জায়গার মধ্যে চাঁদাবাজি করলাম, কার হক নষ্ট করলাম। খোদার কসম করে বলি, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ব্যক্তিগত গুনাহ মাফ করে দিতে পারে, কিন্তু তুমি হক নষ্ট করে থাকলে ওই হক আল্লাহ তাআলা তোমাকে মাফ করবে না। আমরা তো এই দুনিয়ার মধ্যে এই হাফেজে কোরআনদেরকে দাম দেই না, হুজুরদেরকে দাম দেই না, ইমাম সাহেবদেরকে দাম দেই না, মুয়াজ্জিন সাহেবদেরকে দাম দেই না, কিন্তু এদেরকে দাম দেই আমরা তিনটা জায়গায়। একটা হলো আমরা যখন সন্তান হয় ওই সময় দাম দেই, আবার যখন মৃত্যুবরণ করে তখন ওই সময় দাম দেয়, আবার এই সন্তান আল্লাহু আকবার যখন আমি মৃত্যুবরণ করব এই সন্তানটা কাজে লাগবে। বলুন তো দেখি, এই দুনিয়ার মধ্যে শিক্ষার কোনো অভাব নাই। বলেন তো দেখি, আধুনিক শিক্ষা এই যে গ্রহণ করতেছে, জাগতিক শিক্ষা গ্রহণ করতেছে, আজকে শিক্ষা অর্জন করতে 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 সর্বোচ্চ ডিগ্রি লাভ করলো, কিন্তু বলুন তো দেখি এই আল্লাহর বান্দা সর্বোচ্চ ডিগ্রি লাভ করলে কতটুকু দাম অর্জন করতে পেরেছে এই দুনিয়ার মধ্যে? দেখবেন, আল্লাহু আকবার, আমার তো বুঝে আসে না এই দুনিয়ার মানুষ, এই যে এই কোরআন, দুনিয়ার মধ্যে এই কোরআন ছাড়া কোনো উপায় নাই, কবরের মধ্যে কোরআন ছাড়া কোনো উপায় নাই, হাসরের মধ্যে কোরআন ছাড়া কোনো উপায় নাই, তারপরেও এই দুনিয়ার মধ্যে কেমন করে এই কোরআনকে বাইপাস আর মাইনাস করে মানুষ জাগতিক শিক্ষার পিছনে পাগল হয়ে গেল। কিন্তু বলুন তো দেখি মুসলমান, কোটি কোটি টাকা খরচ করে আপনার সন্তানকে জাগতিক শিক্ষা অর্জন করাইলেন, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে উচ্চ শিক্ষা হলো একদম ডাক্তারি শিক্ষা, সেটা হলো একদম FRCS করাইলেন। বলুন তো দেখি এই সন্তানটার পিছনে কোটি কোটি টাকা খরচ করলেন, বলুন তো দেখি এই সন্তানটা কোন কাজে আসবে? এই সন্তানটা দুনিয়ার মধ্যে কাজে আসবে? এই কোরআনের শিক্ষার দাম কতটুকু এইটা আমরা জানি না। আমরা মুসলমান মুত্তাকি পরহেজগার। শায়ের কি বলেন? कीमते हर चीज रादा ना के चीज कीमते खुदरा नादानी अहमकी कीमते खुदरा नादानी अहमकी। এই কোরআনের শিক্ষার দাম কতটুকু আমরা জানি না। আজকে আমরা জানি এই যে চাউল বিক্রি হয়, চাউল কত করে বস্তা, কত করে কেজি, এইটা আমরা জানি। আলু কত করে কেজি, এইটা আমরা জানি। ডাউল কত করে কেজি, এইটা আমরা জানি। কিন্তু আমার জায়গার দাম জানি, আমি গাড়ির দাম জানি, আমি বাড়ির দাম জানি, কিন্তু এই কোরআনের দাম কত এইটা আমি আর আপনি একবারও জানার চিন্তা করলাম না। মুসলমান, এই কোরআনের স্পর্শ যারা পাইছে তারা এই দুনিয়ার মধ্যে একদম ঈমান আনতে বাধ্য হয়েছে। শুধু ঈমান নয়, সে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক রাস্তায় উঠতে বাধ্য হয়েছে। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাত পর্যন্ত পৌঁছা দিয়েছে। এই দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে মুসলমান, এখন যদি এই মুহূর্তে বলি ভাই আপনার দিলের মধ্যে ওই কোরআনের ভালোবাসা আছে কিনা, অবশ্যই আপনি বলবেন হ্যাঁ অবশ্যই আমার দিলের মধ্যে ওই কোরআনের ভালোবাসা আছে। কিন্তু আমি যদি বলি কতটুকু আছে, এখন তো আপনি এর পরিমাণ দেখাইতে পারবেন না। যদি কোরআনের ভালোবাসাই আমার আপনার দিলের মধ্যে থাকে, তাহলে এই কোরআনের ভালোবাসা যদি আমার আপনার দিলের মধ্যে থাকে, তাহলে তো কোনো ইহুদি খ্রিস্টান বেঈমান আমার আপনার সামনে এই কোরআনের বিরুদ্ধে কথা বলে দাঁড়ায় থাকতে পারে সাহস পায় না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? কিন্তু বড় দুঃখের বিষয়, দেখেন আমরা কোরআনকে কিভাবে ভালোবাসি। এই দুনিয়ার মধ্যেও দেখবেন, আমি এখন একজনের নাম আপনাদের সামনে নেব, খুব সংক্ষিপ্তভাবে কথা বলবো। মুসলমান, কুতুবাতে জুলফিকার আলী দামাত বারকাতুহুম মাদাদিল্লুল আলিয়া,
আল্লামা জুলফিকার আলী নকশবন্দি দামাত বারকাতুহুম ওনার খুতুবাতের মধ্যে উনি লেখেন, খুতুবাতে জুলফিকারের মধ্যে উনি লিপিবদ্ধ করেছেন যে এই দুনিয়ার মধ্যে নয়, আপনারা ওই দুনিয়ার মধ্যে দেখবেন, এই দুনিয়ার মধ্যে কোরআনের দাম যেমন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কোরআনের দাম আল্লাহ রাব্বুল আলামিন এত বাড়িয়ে দিবেন, আল্লাহু আকবার, এত বাড়িয়ে দিবেন। আর এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের দাম ইজ্জত বাড়া দেন, যদি কোনো মানুষ এই কোরআনকে নিয়ে কোরআনের পক্ষে কথা বলেন, কোরআনের পক্ষে দাঁড়িয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইজ্জত দিবেন। আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে আমার, এই মুহূর্তে আমি আপনাদের সামনে এমন একটা নাম নেব, আপনার যেই মানুষগুলা প্রত্যেকটা নাম তাদের প্রত্যেকটা মানুষের ব্রেনের মধ্যে আছে, এই দুনিয়ার মধ্যে নয়। জুলফিকার আলী নকশবন্দি দামাত বারকাতুহুম ওনার কিতাবের মধ্যে উনি লিপিবদ্ধ করেন, উনি বলেন, এক সময় আমি সুইডেন বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক সময় খ্রিস্টানদের মুখোমুখি হইলাম। মুখোমুখি হওয়ার পরে এই জায়গার মধ্যে কথাবার্তা হইতেছে, কথাবার্তা হইতে 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 এক সময় আমি বলে ফেললাম যে দুনিয়ার মধ্যে যত কিতাব আছে সবচেয়ে উত্তম কিতাব হলো কোরআন, আর এর মতো শ্রেষ্ঠ কিতাব দুনিয়ার মধ্যে আর একটাও হইতে পারে না। এটা হলো অপরিবর্তিত কিতাব, এটা হলো স্থায়ী কিতাব, যেটা হেফাজত করার দায়িত্ব নিয়েছেন কে? জোরে বলেন কে? এই কোরআন হেফাজত করার দায়িত্ব কার? জোরে বলেন। হে মুসলমান, এই কথা বলতে দেরি, বলুন তো দেখি সেই সুইডেন এটা কি মুসলমানের দেশ নাকি খ্রিস্টানের দেশ? কথা বলেন। সেই খ্রিস্টান অধ্যুষিত এলাকার মধ্যে সুইডেন বিশ্ববিদ্যালয়ের মধ্যে যখন আল্লামা জুলফিকার আলী নকশবন্দি দামাত বারকাতুহুম এই কথা বললেন, ওই সুইডেন বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর মহিলা ডাকদা বললেন, হুজুর আপনি কি বলতে চান? আপনার কথাতে কথা আমি বুঝতে পারতেছি না, আপনার কথার দ্বারা তো আমাদের ধর্মগ্রন্থকে আপনি একদম বাদ দিয়ে দিলেন। এইবার জুলফিকার আলী নকশবন্দি দামাত বারকাতুহুম উনি ডাকদা বলতেছে, না না না, আমি তো এমন কথা বলি নাই। এইবার বলতেছে, না, আপনি যখন বলেছেন একমাত্র কোরআন অপরিবর্তিত কিতাব, একমাত্র কোরআনই আসল কিতাব, এই কথা বলার দ্বারাই তো আমাদের সমস্ত ধর্মীয় গ্রন্থগুলা বাদ হয়ে যায়। আল্লামা জুলফিকার আলী নকশবন্দি উনি ডাকদা বলেন যে আমি আর কোনো কিছু বলি না, কিন্তু বারবার ওই মহিলাটা বলতেছে, হুজুর কি বললেন এই কথাটা ভালো করে বুঝিয়ে দেন। বারবার বলার পরে আমি ডাকদা বললাম, বোন তুমি কিছু মনে করিও না, আমি কি তোমাকে একটা কথা বলার অনুমতি আছে? বলে হ্যাঁ। এইবার বললেন, বলুন তো দেখি আপনাদের যে ইনজিল কিতাব, এই কিতাবটা কোন ভাষায় অবতীর্ণ হয়েছে? এবার ওই খ্রিস্টান মহিলা ডাকদা বলতেছে, এইটা তো দুনিয়ার সমস্ত মানুষ জানে, আমাদের ইনজিল কিতাব নাজল হয়েছে সুরিয়ানি ভাষায়। এইবার ডাকদা বললেন, বোন বলো তো দেখি, এইবার তোমাদের যে কিতাব আল্লাহ তাআলা নাজল করেছিলেন সুরিয়ানি ভাষায়, এখন তোমাদের গ্রন্থ তোমাদের হাতের মধ্যে যেই ইনজিল কিতাবটা আছে, এই কিতাবটা কোন ভাষায় লেখা আছে বলো তো দেখি। এইবার উনি ডাকদা বলতেছেন, হ্যাঁ আমাদের হাতের মধ্যে আমরা যেই গ্রন্থ নিয়ে থাকি সেইটা হলো ইংরেজিতে লেখা আছে। এখন আল্লাহর বান্দা ডাকদা বলতেছে, বোন তুমি বলো যে তোমাদের কিতাবটা পরিবর্তন হয়েছে নাকি ওই ভাষাতেই আছে? সুইডেনি মহিলা ডাকদা বলতেছেন, হ্যাঁ আসলেই তো পরিবর্তন হয়েছে। আল্লাহ এই অবস্থা দেখে এই দুনিয়ার মধ্যে আল্লাহু আকবার, ওই খ্রিস্টান মহিলা লাজব হয়ে গেল, কোনো কথা বলতে পারে না। আল্লামা জুলফিকার আলী নকশবন্দি উনি ডাকদা বলেন, আমি কোরআনের পক্ষে কথা বলেছি, এই জন্য আমার দিলের মধ্যে কোনো রকম ভয় হয় নাই যে আমি আল্লাহর কোরআনের পক্ষে কথা বলেছি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে হেফাজত করবে, আর কোরআনের পক্ষে যারা কথা বলবে তাদেরকেও হেফাজত করবেন কে? যদি বলেন, আল্লাহ বলেন, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু
মুসলমান ভাইরা রে আমার, কোরআন হেফাজত করবে কে ধরে বলেন? কথা বলে না। কোরআন হেফাজত করবেন কে? কোরআন হেফাজত করবেন আল্লাহ। তাম দুনিয়ার মানুষ যদি একত্রিত হয়েও এই কোরআনের বিরোধিতা করি, বলুন তো দেখি এই কোরআনের একটা জের জবর পর্যন্ত কি উলট পালট করা সম্ভব হবে? এই কোরআন তো আল্লাহ তাআলা যখন নাযিল করবেন, আল্লাহ বলেন ইন্না আরাদানাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দা বলেন, আমি এই কোরআন যখন নাযিল করব, আমি পাহাড়কে ডাক দা বললাম, পাহাড় অস্বীকার করলো যে না আমি কোরআনের ভর সইতে পারবো না। জমিনকে বললাম, জমিন অস্বীকার করলো। আসমানকে বললাম, আসমান অস্বীকার করলো। কিন্তু একদম দুর্বল মানুষ, খুলিকাল ইনসানা দাইফা, একদম দুর্বল করে মানুষকে আমি আল্লাহ তাআলা বানাইলাম। এই মানুষ যখন নিল, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেন যে এই দুর্বল মানুষ যখন এই কোরআনের দায়িত্ব নিতে চাইলো, আর আল্লাহ যখন একটার পরে কোরআনের আয়াত নাযিল করেন, তখন পয়গম্বর বারবার জিহ্বা নাড়াচাড়া করেন। আল্লাহ তাআলা ডাকদা বললেন, পয়গম্বর না না না, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি, আপনি জিহ্বা নাড়াচাড়া করবেন না। আপনি কেন নাড়াচাড়া করতেছেন? পয়গম্বর ডাকদা বললেন, সমস্ত কিতাব তো আল্লাহ রাব্বুল আলামিন একদম আসমান থেকে বাইন্ডিং অবস্থায় কিতাব আকারে পাঠিয়ে দিয়েছেন, কিন্তু এই কোরআন তো আল্লাহ তাআলা বাইন্ডিং করে পাঠান নাই, কিতাব আকারে পাঠান নাই। আমার বড় ভয় হয়, আমি যদি এই কিতাব ভুলে যাই তাহলে তো আমার গুনাহগার উম্মত এ থেকে বঞ্চিত হয়ে যাবে। এই জন্য আমি বারবার তেলাওয়াত করি। আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বললেন, পয়গম্বর আপনার কোনো টেনশন করার কোনো দরকার নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সিনার মধ্যে এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব নিয়ে নিলাম। আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন মুসলমান। এজন্য দুনিয়ার মধ্যে দেখবেন কোরআন নাযিল হওয়ার পর থেকে, সেই যখন নাযিল হয়েছে হীরা গুহার পর থেকেই নাযিল হয়েছে, ওই সময় থেকেই এই কোরআনের বিরোধিতা করার লোক আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলেন, এই শিক্ষা তো যে কোনো শিক্ষা না। দুনিয়ার মধ্যে আপনি শিক্ষা গ্রহণ করবেন, কিন্তু আল্লাহ পয়গম্বরকে যখন ওই যে জিবরিল আমিন সেই হীরা গুহার মধ্যে সে ডাকদা বললেন, ওগো পয়গম্বর পড়ুন ইকরা। পয়গম্বর পড়েন না, ইকরা মানে পড়ুন। পয়গম্বর কিছু বললেন না, আবার বললেন পড়ুন ইকরা। পয়গম্বর পড়লেন না, আবার বললেন পড়ুন ইকরা। পয়গম্বর পড়েন না। তারপরে জিবরিল আমিন যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহু আকবার ধরে বলেন মুসলমান ভাইরা রে আমার। পয়গম্বর বললেন পড়ুন, পয়গম্বরকে জিবরিল বললেন পড়ুন। কোনো কিছু পড়ে না। কি পড়বো? ইংরেজি পড়বো নাকি বাংলা পড়বো, কোন পড়া পড়বো, কোনো কিছু বলে নাই। যখন বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকাল ইনসানা মিন আলাক, পয়গম্বরকে যখন বললেন ও পয়গম্বর পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই প্রভুর নামে পড়ুন যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছেন। এর দ্বারা বোঝা গেল দুনিয়ার পড়াপড়ি করে কোনো কাজ হবে না, দুনিয়ার পড়াপড়ি করে কোনো কাজ হবে না। যদি আপনি পড়তে চান, যদি আপনি জীবনকে জীবনের মতো গঠন করতে চান, তাহলে কোরআনের শিক্ষার বিকল্প কোনো ব্যবস্থা নাই। মুসলমান ভাইরা রে আমার, আমি এই জায়গার মধ্যে একটু প্রমাণ দিতে চাই। বলুন তো দেখি, আজকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির মধ্যে যান, আপনাদের এই নতুন বাজার দিয়ে দেখবেন সব সময় ট্রাক চলে, বাস চলে। আগে দেখবেন ট্রাক বাসের পিছনে লেখা ছিল আপনার সন্তানকে স্কুলে পাঠান, এইগুলো লেখা থাকতো কিনা জোরে বলেন। এখন দেখবেন ট্রাক বাসের পিছনে লেখা থাকে আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠান। কেন লেখা থাকে তা কি জানেন মুসলমান? তারা জানে, অনেক গবেষকরা গবেষণা করে করে দেখেছে, যদি কোনো মানুষ কোরআনের স্পর্শে আসে, ওই মানুষটা আল্লাহু আকবার মানুষ থাকে না, একদম ওই মানুষটা গুণগত মানুষে আল্লাহ রাব্বুল আলামিন পরিণত করে দেয়।
যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা কোরআনের স্পর্শে আসার পূর্বে বলল, নাঙ্গা তরবারি নিয়ে ডাকদা বলল মুহাম্মাদের কল্লা কাটবো, কিন্তু যখন এই কোরআনের স্পর্শে আসলো আল্লাহু আকবার আসার পরে এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি হাতে নিয়ে ডাকদা বলতেছে, এ মক্কাবাসীরা, কে আসো তোমরা মুহাম্মাদের বিরুদ্ধে কথা বলতে চাও? যদি কেউ চাও, যদি কেউ তোমাদের স্ত্রীদেরকে বিধবা করতে চাও তাহলে মুহাম্মাদের বিরুদ্ধে কথা বলো। যদি তোমার সন্তানদেরকে ইতিম বানাইতে চাও তাহলে মুহাম্মাদের বিরুদ্ধে কথা বলো, সাহস থাকলে বলো। এ মুসলমান, একমাত্র কোরআনের স্পর্শে আসার কারণেই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা এমন ঘোষণা দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আপনারা দেখেছেন, পত্র পত্রিকার মধ্যে দেখেছেন, আপনার ইলেকট্রনিক্স মিডিয়া দেখেছেন, সোশ্যাল মিডিয়াতে দেখেন, অনেক সময় দেখছেন সন্তান লন্ডনে লেখাপড়া করে বড় ডিগ্রি অর্জন করেছে, একটা মেয়ে আমেরিকা থাকে আর একটা কানাডা থাকে, কিন্তু দেখেন আল্লাহ বনানীর মধ্যে বাড়ি আছে, বাড়িধারার মধ্যে বাড়ি আছে, গুলশান দিয়ে বাড়ি আছে, গুলশান একের মধ্যে বাড়ি আছে, কিন্তু ওই সন্তানের মা বাবাগুলা বৃদ্ধাশ্রমে যাওয়া ছাড়া বাড়ির মধ্যে কোনো জায়গা হয় না। কিন্তু গ্যারান্টি দিলাম মুসলমান, আপনি যদি কোটি টাকা, আপনি যদি আমার সঙ্গে 1 কোটি টাকা চ্যালেঞ্জ করতে চান, আমি চ্যালেঞ্জ করতে পারবো কোনো কোরআনের হাফেজের মা বাবা বৃদ্ধাশ্রমে একটাও দেখাইতে পারবেন না। কারণ কি? এর একমাত্র কারণ হলো কোরআনের স্পর্শে যারা এসেছে আল্লাহ তাআলা তাদেরকে মানুষের মতো মানুষ বানিয়ে দিয়েছে। শুধু তাই নয়, এই দুনিয়ার মধ্যে দেখবেন, এই সমাজের মধ্যে, এই জায়গার মধ্যে দেখেন যতগুলা চাঁদাবাজ আছে, যতগুলা মস্তান আছে, যতগুলা মৎখর ইয়াবাখোর আছে, সবগুলা স্কুল পড়ুয়া, জেনারেল শিক্ষিত, একটাও মাদ্রাসা পড়ুয়া হাফেজ কোরআন দেখাইতে পারবেন না। কথা বলে ঠিক কিনা? কেন? তাদেরকে এই সমস্ত হাফেজে কোরআনদের কি মন চায় না? এগুলা করি, কিন্তু যখন কোরআনের ভাই যারা দাঁড়িয়ে আছে একটু বসে যাই, পিছনে জায়গা নেই, একটু সামনে আসেন, মেহেরবানি করে একটু সামনে আসেন, অনেক খালি জায়গা আছে, এমনি জায়গা কম, একটু সামনের দিকে আসেন, মেহেরবানি করে। লা ইলাহা ইল্লাল্লাহ, অল্প সময় বয়ান হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সামনের জায়গাগুলো ফিল আপ করে বসেন, পিছনে যারা আসতেছেন ওনাদের বসার জায়গা করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য দুনিয়ার মধ্যে দেখবেন কোরআনের বিরুদ্ধে কথা বলার মতো মানুষ আছে, কিন্তু প্রতিবাদ করার মানুষ কম। কথা বলেন ঠিক কিনা? প্রতিবাদ করে কারা? আমার আপনার মতো সাধারণ মানুষগুলা, যারা দিনদার মানুষ, দিনের রাস্তায় থাকি, আমরা কোরআনকে মহাব্বত করি, কারণ এমন মানুষ আছে এই জায়গার মধ্যে কোরআনের জন্য জীবনও দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান, আমি এই জায়গার মধ্যে থেকে বলতে চাই, যদি যুব সমাজ একবার তোমরা আবু বকর ওমরের মতো একদম সামনের দিকে আগাইতে পারো, খোদার কসম করি বাংলার জমিন নয়, তামাম বিশ্বের মধ্যে যেখান থেকেই হোক না কেন, পয়গম্বর বিরোধী, কোরআন বিরোধী আওয়াজ করে আর নাস্তিকরা কখনো সাহস পাবে না। কথা বলে ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই সঙ্গে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। নাস্তিকতা নিফাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি পানে একই আওয়াজ।
খোদাদ্রোহী ছাড় পাবে না, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আর। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, দুনিয়ার মধ্যে এই কোরআন এমন একটা ম্যাগনেট, এই কোরআনটা যদি কোনো মানুষ আঁকড়ে ধরে, ধরা লাগবে না। এই কোনো মানুষটা যদি, কোনো বেঈমানও যদি এই কোরআন একবার কান দিয়া শোনে, যদি দিলের কান দিয়া শোনে, তাহলে আর তার জিন্দেগির মধ্যে কখনো এই কোরআন ছাড়তে পারবে না। তার চলন্ত আমি একটা প্রমাণ দিয়ে আপনাদের সামনে থেকে বিদায় নিতে চাই। মুসলমান, খুতুবাতে জুলফিকার থেকে আর আমি একটা কথা বলতে চাই। আল্লামা জুলফিকার আলী নকশবন্দি, আল্লাহু আকবার, খুতুবাতে জুলফিকারের মধ্যে বলেন, উনি বলেন, তখন আমি আমেরিকায় ছিলাম। আমেরিকায় থাকা অবস্থায় আপনারা জানেন এই দুনিয়ার মধ্যে যত কারি আছে, বিশ্ব নন্দিত কারি শেখ আব্দুল বাসিত রহমাতুল্লাহ আলাইহি, বলুন তো দেখি, এনার মতো বিশ্ব জগৎ বিখ্যাত কারি বাংলার জমিনে নয়, তামাম পৃথিবীর মধ্যে আর একটাও জন্ম হবে? কথা বলেন, আরে একটাও জন্ম হবে না। খুতুবাতে জুলফিকার, আল্লাহু আকবার, উনি বলেন, জুলফিকার আলী রাগদা বলেন, আমি তখন আমেরিকার মধ্যে, আর এই কারি, বিশ্বনন্দিত কারি শেখ আব্দুল বাসিত রহমাতুল্লাহ আলাইহি, উনি আমেরিকার মধ্যে যান কোরআন তেলাওয়াত করার জন্য। আর বিভিন্ন জায়গা থেকে খবর পাওয়ার পরে, বিভিন্ন মহল্লা থেকে, বিভিন্ন সিটি থেকে ওনার সঙ্গে দেখা করার জন্য আসলেন। আসার পরে সমস্ত ওলামা একরাম, এই যে আজকে যেমন মুফতি মিজান সাহেবের সঙ্গে আমার সাক্ষাৎ হইল, সাক্ষাৎ হওয়ার পরে আমি অনেক কিছু প্রশ্ন করলাম। হুজুর, আপনি এই যে এত জার্নিং করে, আপনার কি শরীরে ভালো লাগে? বৃদ্ধ মানুষ, বাবা কি করব, কোরআনের খাতিরে দৌড়াদৌড়ি করতে হয়, সবাই চায় তাই যাই, সবার ভালোবাসা, এই জন্য যাইতে হয়। এইবার কারি সাহেবকে ডাক দা বললেন, হুজুর, আপনি তো কোরআনের জন্য পাগল, বিশ্ববিখ্যাত কারি, আপনি নাম করা কারি, কিন্তু বলুন তো দেখি, আপনার জিন্দগির মধ্যে তো কোরআনের পিছনেই কাটিয়ে দিলেন, পুরো জিন্দগি শেষ করে দিলেন, কিন্তু বলুন তো দেখি, আপনার জিন্দগির মধ্যে এই কোরআনের কোনদিন মুজিজা দেখেছেন কিনা? দুই একটা মুজিজা দেখেছেন কিনা? বিশ্বনন্দিত কারি শেখ আব্দুল বাসিত রহমাতুল্লাহ আলাইহি ডাকদা বললেন, বাবা কি বলো, আমি তো এই কোরআনের জন্য এমনি এমনি পাগল হই নাই, আমি তো এই কোরআনের জন্য এমনি এমনি জীবন দিয়ে দেই নাই, আমার তামাম জিন্দগিটা আমি কোরআনের জন্য বিলীন করে দিয়েছি। এই কারণে দেই নাই, জানো না, শুধু একটা কেন, আমি যদি বলতে যাই তাহলে এই কোরআনের জন্য আমি হাজার হাজার কোরআনের মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, এই কথা বলার পরে আমেরিকার শত শত ওলামা একরাম ডাকদা বলল, হুজুর তাহলে দুই একটি আমাদেরকে শোনান। বিশ্বনন্দিত কারি শেখ আব্দুল বাসিত রহমাতুল্লাহ আলাইহি ডাকদা বললেন, বাবা তাহলে শোনো, আমার জিন্দগির মধ্যে থেকে আমি একটা কথা তোমাদেরকে শোনাইতে চাই। এইবার উনি ডাকদা বললেন, বাবা শোনো, এক সময় আমাদের মিশরের মধ্যে, যে মিশরের প্রধানমন্ত্রী জামাল আব্দুল নাসের ছিল, উনি একবার রাশিয়ার মধ্যে গেলেন। বিশ্ব নেতাদের কনফারেন্স হইল, ওই বিশ্ব নেতাদের কনফারেন্স রাশিয়ার মস্কোর মধ্যে গেলেন। যাওয়ার পরে বিশ্ব নেতাদের বৈঠক হয়েছে, হওয়ার পরে এইবার ডাকদা বলতেছেন, আল্লাহু আকবার, জামাল আব্দুল নাসের ডাকদা বলেন, ওই রাশিয়ার কমিউনিস্টের নেতা আমাকে ডাকদা বলতেছেন, জামাল আব্দুল নাসের, তোমাদের একটা জিনিস বুঝে আসে না। বলে কি বুঝে আসে না? তোমার আমার একটা জিনিস বুঝে আসে না, আমরা যখন 1500 বছর সামনে নিয়ে চিন্তা ভাবনা করি, তখন তোমরা 1500 বছর পিছনে নিয়ে চিন্তা ভাবনা করো। এইটা বুঝিয়েছে জামাল আব্দুল নাসের। আমরা তো আধুনিক টেকনোলজিতে সামনে আগাইছি, এই টেকনোলজির যুগে, আধুনিক যুগে তোমরা তো এইগুলা নিয়ে পড়ে থাকো না। আর ওই যে তোমরা
তোমরা 1520 বছর পিছনের জিনিস নিয়ে চিন্তা ভাবনা করো, সেটা হলো ওই পয়গম্বর মুহাম্মাদের দিন নিয়ে চিন্তা ভাবনা করো, ওই কোরআন নিয়ে চিন্তা ভাবনা করো। এমন কথা বলার পরে জামাল আব্দুল নাসের ডাক দেয়া বলল, হ্যাঁ আমি তো ওই কোরআন ছাড়া কি দেখব? দেখবেন এই দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে যারা বলতেছে বর্তমান এই কোরআনের অবস্থা চলে না, আধুনিক যুগ, আধুনিকভাবে চলতে হবে। কিন্তু বলুন তো দেখি, এই আধুনিকতা দেখাতে এসে আজকে আমাদের সমাজের মধ্যে শান্তি নাই, ঘরের মধ্যে শান্তি নাই, পরিবারের মধ্যে শান্তি নাই, মসজিদের মধ্যে শান্তি নাই। এ মুসলমান, মসজিদের মধ্যে টাইলস হয়েছে, মসজিদের মধ্যে দেখবেন একদম এসি লাগাইছে, কিন্তু মুসলমান মসজিদের মধ্যে শান্তি খুঁজে পাওয়া যায় না, মুসল্লি খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আর যাই 2-4টা মুসল্লি পাওয়া যায়, সামনের 1-2 কাতার মোটামুটি চেয়ার দিয়ে ফিল আপ। কথা বলে না, চেয়ার দিয়ে ফিল আপ হয়ে আছে। আমি তো মাসালা দেব না, ছোট্ট মানুষ, কিন্তু একটা কথা বলি, চেয়ারে নামাজ আমরা পড়ি, সেই চেয়ারে নামাজ হয় কিনা আগে মুফতি সাহেবদের কাছে মাসালা জানা দরকার, ডাক্তারের কাছে জানার আগে। আপনি দুনিয়ার মধ্যে সব কাজ করতেছেন, বাজার করতেছেন, বাথরুম করতেছেন, সব কিছু করতেছেন, মসজিদে আসলে কয় মাজার ব্যথা। কথা বলে না, মসজিদে আসলে কয় মাজার ব্যথা। চেয়ারে বসে যাও, কারণ তোমার দিলের খবর জানে কে? ধরে বলেন, ইয়ালামু খায়িনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহু আকবার বলেন। দিলের খবর জানে কে? ধরে বলেন। মাসালা আছে যে চেয়ারে বসার কোনো মাসালা নাই, নামাজ পড়বে, যদি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারে বসে পড়বে, বসে না পড়তে পারলে ইশারায় পড়বে, ইশারায় যদি না পড়ে শুয়ে থেকে পড়বে। মুসলমান মাসালা আছে, কিন্তু বড় ডাক্তারদের কাছে গেলে সুন্দর করে এখন প্রেসক্রিপশন করে দেবে, আপনার মাজা নিয়ে ওঠা বসা করা যাবে না, চলাফেরা করা যাবে না, একদম বেড রেস্টে থাকা লাগবে। কিন্তু মসজিদে গেলে চেয়ার আর তামাম বাজারের তামাম সব কাজ চলতেছে, কিন্তু মসজিদে শুধু যখন যায় তখন চেয়ারে নামাজ পড়বে। এমন অসুস্থ মানুষের নামাজ চেয়ারে বসে হইতে পারে না, হবে না, নামাজ হবে না। কারণ আপনি সব কাজ করতেছেন, আপনি হাঁটা চলা করতেছেন, আপনি বাথরুম করতেছেন, বাজার করতেছেন, বাড়ির সব কাজ করতেছেন, বাসার সব কাজ আপনাকে ছাড়া হয় না, কিন্তু আপনি মসজিদে গেলে চেয়ারের মধ্যে বসেন। এখন এটা ফ্যাশনে পরিণত হয়েছে, আমি মসজিদের সভাপতি, আমি সেক্রেটারি, আমি ক্যাশিয়ার, আমি যদি চেয়ারে না বসি তাহলে তো মানায় না। কথা বলে না, কথা বলে না। এমন ফ্যাশনে নামাজ বাদ দেন, এমন ফ্যাশনে ইবাদত বাদ দেন, তাহলে এই সমাজের মধ্যে শান্তি ফিরে আসবে, নইলে শান্তি আসা সম্ভব হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। অফিস আদালতে ভাইরে ঘুষ বিনা চলে না কাম, ঘুষ পাইলে সব সারেরা বলে আসেন ওয়েলকাম। হায়রে ঘুষ বিনে আদালতে, হায়রে ঘুষ বিনে আদালতে, গরিব দুঃখীর নাই রে ঠাই, এই সমাজে কোনো কাজে শান্তি তো ভাই মুঠে নাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মুঠে নাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মুঠে নাই। হায় হায়, সমাজের মধ্যে তো এখন নেতাদের অভাব নাই। কথা বলে না, শুধু নেতা 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 ছাড়া মানুষ নাই, সাধারণ জনগণ খুব কম, সবাই শুধু নেতা হইতে চায়। কথা বলেন ঠিক কিনা? পাটা পোটা ঘোষাঘষি কাম সারা মরিজের, নেতা নেতা গুতাগুতি দোপা সারা আমাদের। কথা বলে না, কথা বলে না। পাটা পোটা ঘোষাঘষি দোপা সারা মরিজের, নেতা নেতা গুতাগুতি দোপা সারা আমাদের। যে যায় লঙ্কায় সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলেই সমান। এ মুসলমান ভাইরা রে আমার, ভাই একটু অনুরোধ করি বসেন, লোকজন আসতে দেন, অনেক জায়গা আছে, এদিকে আসেন, একটু জায়গা দেন, এদিকে আসেন, বসেন। খারাপ লাগে চলে যাবেন, অল্প সময় তো বয়ান দেবো ইনশাআল্লাহ, আপনি একটু আসার জায়গা দেন, একটু বসেন। মুসলমান ভাইরা আমার যেই কথা বলতেছিলাম,
বিশ্বনন্দিত কারি শেখ আব্দুল বাসিত রহমাতুল্লাহ আলাইহি ডাকতে বললেন, বাবা জানো না আমার জিন্দেগির মধ্যে আমি শত শত কোরআনের মুজিজা দেখেছি, এই জন্যই তো আমার জীবনটা আমি কোরআনের পিছনে বিলীন করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, উনি বললেন তাহলে শোনো, আমার জিন্দেগি থেকে আমি একটা মুজিজা বলতে চাই। উনি বলেন ওই যে সেই মিশরের জামাল আব্দুল নাসের, মিশরের প্রধানমন্ত্রী, উনি যখন চলে গেলেন সেই রাশিয়ার মস্কোর মধ্যে যাওয়ার পরে ওই রাশিয়ার আল্লাহু আকবার যিনি কমিউনিস্টের নেতা, উনি ডাকদা বললেন, জামাল আব্দুল নাসের তোমাকে তো বড় ভদ্র দেখা যায়, তুমি তো বড় ভালো মানুষ, তবে তোমাকে একটা কথা বলতে চাই, তুমি যদি ওই 1500 বছরের চিন্তা ভাবনা ওই কোরআনকে ছেড়ে দিয়ে তুমি যদি আমাদের এই লাল কিতাবকে গ্রহণ করো, তাহলে তোমাকে আমি অনেক আধুনিক টেকনোলজি দেবো তোমার দেশকে উন্নত করার জন্য। জামাল আব্দুল নাসের ডাকদা বললেন যে না না না, আমার ওই আধুনিক টেকনোলজির দরকার নাই, আমার ওই জ্ঞান বিজ্ঞানের দরকার নাই, কিন্তু আমি কোরআনকে ছাড়তে পারবো না। আল্লাহু আকবার ধরে বলেন। মুসলমান ভাইরা আমার, এখন তো আমরা কোরআন, এই জীবন যাবে, কোরআন আমরা ছাড়তে পারি, আমরা 2টা টাকার জন্য আমরা ক্ষমতার বলে কোরআনের বিরুদ্ধে কথা যায় যাক, কিন্তু আমার ক্ষমতা চাই। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে, কিন্তু আপনি দেখবেন গ্রামগঞ্জের মধ্যে এইগুলা বেশি হয়, দেখবেন কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়, হাদিসের বিরুদ্ধে কথা বলা হয়, তারপরে তার গায়ের মধ্যে লাগে না, কোনো কথা বলে না, কিন্তু যদি ওর পাতি নেতার বিরুদ্ধে কথা বলা হয়, ওর গরমে মহল্লার মধ্যেই থাকা যায় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই জন্য একটা জিনিস মনে রাখবেন, এই কোরআনের মহাব্বত, যুবক, এই কোরআনের মহাব্বত তুমি যদি বিন্দু পরিমাণ দিলের মধ্যে রাখো, খোদার কসম এই কোরআনের মহাব্বতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কিয়ামতের ময়দানে জান্নাত দিতে পারে। এই জন্য আমি বলি, বাংলার জমিনের যুব সমাজ এখন সবাই কোরআন প্রেমিক হয়ে গেছে। কথা বলেন যুবকরা, কথা বলে ঠিক কিনা মুসলমান? তাই আমি বলি, এই বাংলার জমিনে এর আগে ইহুদি খ্রিস্টান যারা বৌদ্ধ আছে, যারা কোরআন বিরোধী আছে, একদম সূক্ষ্মভাবে কোরআনের বিরোধিতা করছে। দেখবেন কিছু বুদ্ধিজীবী যারা টকশোতে বসে বসে কয়, হ্যাঁ আরে কোরআনের মধ্যে কি সব আছে নাকি? কোরআন পড়লে সব জানা যাবে? হুজুররাই কি দুনিয়ার মধ্যে সব জানে নাকি? এরা তো আধুনিক জ্ঞান বিজ্ঞান জানে না, এদের তো টেকনোলজি জানা নেই, এদের তো কোনো কিছু জানা নেই, শুধু কোরআন পড়ে সব জানতে পারবে। আপনি যান বাড়িধারার মধ্যে যান, যতগুলা মুফতি আছে, মুহাদ্দিস আছে, আপনি এদের কাছে নিয়ে আসেন, ট্রিপল টাইটেল নিয়ে আসেন, মাস্টার্স করা মানুষ আছেন, FCPS করা লোক নিয়ে আসেন, খোদার কসম করে বলি, একটা মানুষের সামনে বসে যদি এরা জটে উঠে যেতে পারে, তাহলে আর জিন্দেগির মধ্যে ওয়াজের ময়দানে চেয়ারে বসবো। আল্লাহ তাআলা এই জ্ঞান কে দিয়েছেন? এই জ্ঞান দান কে? আল্লাহ। এই জন্য দেখবেন এখন আলহামদুলিল্লাহ বাংলার জমিনে কোরআনের জোয়ার উঠেছে। কথা বলেন, বাংলার জমিনে কোরআনের জোয়ার উঠেছে। হে যুবক ভাই, একটা কথা বলতে চাই, তোমাদের সঙ্গে তো আমাদের আদালতই নাই, তোমাদের সঙ্গে তো আমাদের দুশ্মনী নাই, কোনো কিছু নিয়ে তোমরা কোরআনের বিরুদ্ধে কথা বলো, আমাদের দিলে লাগে, আমরা চাই যেন কোরআনের বিরুদ্ধে কথা না বলে তোমরা জাহান্নামের দিকে না যাও। এজন্য ঘাপটি মেরে থাকা যে মানুষগুলো আছে, যারা দালাল চক্র আছে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, হাদিসের বিরুদ্ধে কথা বলে, আমি তাদেরকে একদম উন্মুক্ত কণ্ঠে বলতে চাই, এ দেশ কোরআনের দেশ। কথা বলেন ঠিক কিনা? এই দেশ মাদ্রাসার দেশ, মসজিদের দেশ, এই দেশ ওলামা একরামের দেশ, এই দেশ মুয়াজ্জিনদের দেশ, এই দেশ ওলামা একরামের দেশ, এই দেশ ইমানদারদের দেশ, এই দেশ টুপিওয়ালার দেশ। কথা বলেন ঠিক কিনা? এই দেশ হাফেজ জিহুদুর রহমাতুল্লাহের দেশ, এই দেশ চরমনায়ের সেই শাইখুল হাদিস রেজাউল করিমের দেশ, এই দেশ, এই যে বাড়িধারার মধ্যে আল্লামা নূর হুসাইন কাসেমি ছিল, নূর হুসাইনের দেশ, এই দেশ মুফতি আমিনের দেশ, এই দেশ আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহের দেশ। তাই বলি, বাংলার জমিনে আবারও কোন প্রান্ত থেকে কোন কোরআনগার যদি কোরআন বিরোধী আওয়াজ তোলে, খোদার কসম করে বলি, নিজের জীবনের তাজা রক্ত ঢেলে দিতে কোন কোন যুবক রাজি আছে? আল্লাহু আকবার বলে দুটি হাত উঠিয়ে দাও।
মুসলমান ভাইরারে আমার যে কথা বলতেছিলাম, বিশ্বনন্দিত কারি শেখ আব্দুল বাসিত রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বললেন, বাবা তাহলে আমার জীবনের একটা ওয়াকিয়া তোমাদেরকে শোনাই, এই কোরআনুল কারীমের কত মুজিজা আছে তার মধ্যে একটা শোনাই। জামাল আব্দুল নাসির, উনি বলেন জামাল আব্দুল নাসিরকে যখন এই কথা বললেন তখন উনি ভালো করে কোনো উত্তর দিতে পারেন নাই, বক্তৃতার সময় দিয়েছে। কিন্তু বলুন, দেখবেন এখন সবচেয়ে সমাজের মধ্যে এই কোরআন ওয়ালারা অবহেলিত, কথা বলে ঠিক কিনা? দেখবেন একদম মসজিদের মুয়াজ্জিন আর ইমাম তো ওরে বাপরে সমাজের মধ্যে মানুষ দেখতেই পারে না। দেখবেন দেখা হলে হুজুর কেমন আছেন, চা খান, হায় হায়। যদি বলা যায় জিনিসপত্রের দাম বেড়ে গেছে, কাঁচা বাজারের অনেক দাম, একটু বেতনটা বাড়িয়ে দেন, সভাপতি বলে বেতন বাড়াইতে হবে মানে? আরে হুজুররা আল্লাহ আল্লাহ করবে, হুজুররা শুধু আল্লাহ আল্লাহ করবে, আল্লাহর কামে থাকবে, বেতন দিয়ে কি করবে? সভাপতি সাহেবকে বলে ঠিক আছে দেখা যাক, আমি দেখি, আমি সেক্রেটারি সাহেবের সাথে আলাপ করি, দেখি কি বলে না বলে, তারপরে আপনাকে জানানো হবে। সেক্রেটারিকে বলতেছে হুজুর এই তো মাত্র 2 থেকে 3 বছর হইল আমাদের মসজিদে আসছে, এখনই বেতন বাড়ানো করতেছে, মানে এত বেতন দিয়ে কি করবে? আল্লাহ তাআলা সিস্টেম করে দিয়েছে। আরে ভাই, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার ওনারা প্রত্যেক দিন একদম আইরা গরুর গোশত হাতে করে সকালবেলায় টাটকা গরুর গোশত নিয়ে আসে। মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেবের কি খাইতে মনে চায় না? যে বেতন দেয়, কয় টাকা বেতন দেয়, এই বেতনে যদি 2টা ছেলে পড়ে, এরকম মাদ্রাসার মধ্যে যদি হেফজখানার মধ্যে 2টা ছেলে পড়ে, তাহলে তো ওই বেতনেই শেষ, খালাস, আর কিছু করা লাগবে না। স্ত্রী আছে, বিবি বাল বাচ্চা আছে, সংসার আছে, কি দিয়া চালাবে? আল্লাহ সিস্টেম করে দিয়েছে, তোমরা প্রত্যেক দিন গরুর গোশত খাইবা, আর আমার কোরআনওয়ালা বুঝি না খায়া থাকবে না? আমিও সিস্টেম করে দিয়েছি, তোমরা খাইবা মাসের মধ্যে 1 দিন, আর আমার ইমাম মুয়াজ্জিন খাবে 30 দিন। সুবহানাল্লাহ বলে। কেমন করে? সকাল ফজর নামাজের পয়লাই সময় পায় না, মুখ ঘুরাইছে, সূরা হাসর পড়বে। এবার সভাপতি সাহেব, হুজুর কিছু মনে করবেন না, আজকে একটু মেহরবানি করে আমার বাড়িতে দাওয়াত দেবে, সকালেও নাস্তা করবেন, দুপুরে খাবেন, রাত্রিতেও খাবেন। কি হয়েছে? বললেন না হুজুর, এই সংসার থেকে অসুস্থতাই যাইতেছে না, 1-2 মাস শুরু হয়েছে যে অসুস্থ, একবার আমার বাড়িয়ালি হইল, তারপরে আমি হইলাম, তারপরে ছেলে হয়েছে, এখন আবার নাতিটা অসুস্থ, কি যে শুরু হয়েছে। এই যে আমার বাড়িওয়ালি বললো যে ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব একটু দাওয়াত দিয়ে খাওয়াও না, দেখো আল্লাহ তাআলা হয়তো নাজাত দিতে পারে, মেহরবানি করে আপনি একটু দাওয়াতটা গ্রহণ করেন। তো হুজুর বলছে ঠিক আছে বাবা, আমি দাওয়াত গ্রহণ করলাম। দাওয়াত গ্রহণ করার পরে খাইছে। পরের দিন আবার সেক্রেটারি সাহেব এসে বলতেছে, হুজুর আমার বাড়ির দাওয়াত, মেহরবানি করে দাওয়াতটা গ্রহণ করবেন। আল্লাহ তাআলা এজন্য আমরা দেখবেন হুজুররা তো চাউলের দাম বাড়লে রাস্তার মধ্যে নামে না, ডাউলের দাম বাড়লে রাস্তার মধ্যে নামে না, চিনির দাম বাড়লে রাস্তার মধ্যে নামে না, কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা বললে হুজুররা আর ঘরে বসে থাকতে পারে না। কথা বলে ঠিক কিনা মুসলমান? কারণ চাউলের দাম বাড়লে আমরা ওই চিন্তা করি না, ডাউলের দাম বাড়লে আমরা চিন্তা করি না। মুখ দিয়েছে আল্লাহ, খাওয়াবেন আল্লাহ, তুমি বাড়ি 5টা করো, তুমি গাড়ি 10টা করো, আমার গাড়ি দরকার নাই, আমার বাড়ি দরকার নাই, আমার দরকার হলো আল্লাহকে। যদি মৃত্যুর পরে আল্লাহকে না পাই, হাদিস কোরআনকে না পাই, আমি যদি পয়গম্বরের বিধান না পাই, তাহলে তো আমার পুরো জিন্দেগির টাকা, গাড়ি, বাড়ি সব বিলীন হয়ে গেল, কোনো কিছুই আর আমার কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? আমি তো চাই সেই জিনিস তোমরা দুনিয়ার মধ্যে দুনিয়া অর্জন করো, আমরা দুনিয়াদারি নিয়ে রাজি নাই, আমরা আল্লাহ আল্লাহ করবো। আমরা খাই মানুষের বাড়ি, এই চাউল 3000 টাকা কেজি দিলেও সমস্যা। কথা বলেন, দেখবেন হুজুরদের দোষ বেশি, হুজুর যদি জোরে থাকে দাওয়াত পাইছে, হুজুর কোন জায়গায় দাওয়াত পাইলেন? আবার যদি একটু এই আস্তে পান খাইতে খাইতে বসাইছে গো, একদম কি খাওয়া খাইছে হজম করার জন্য আবার পান খাইতেছে। এমনি তো দোষ বেশি, সব দোষ হুজুরদের। দেখছেন বাংলার জমিনে জঙ্গি খুঁজেছেন, জঙ্গি 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 আওয়াজ তুলে দেখবেন তাম বাংলাদেশটা একদম শেষ করে ফেলছে। কিন্তু কোন কওমি মাদ্রাসার হাফেজে কোরআন, এই বাড়িধারা মাদ্রাসা, মালিবাগ মাদ্রাসা, চৌধুরীপাড়া মাদ্রাসা, লালবাগ মাদ্রাসা, একটা মাদ্রাসার সন্তানদেরকে জঙ্গি পায় নাই, সবগুলা পাইছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছেলেমেয়ে। আপনি যান, বিশ্বাস না হয় এখানে কি পার্ক যেন আছে,
এই যে এই সাইডে কি যেন আছে, লেক 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 আছে, দেখবেন ওখানে যা। এখন তো শিক্ষা আসছে, আপনার সন্তানকে শিক্ষা দিতেছেন। সেদিনও এই যে মাহফিল করলাম আপনার এই যে উত্তরার মধ্যে, এক শিক্ষক এসে বলতেছে, হুজুর কি যে একটা ফিতনায় পড়লাম, দোয়া করবেন। ক্লাস 8, 9-এ পড়ে এই সমস্ত ছেলেরা সিগারেট খায়া আমাদের সামনে, আমাদের চেহারার সামনে ধোঁয়া উড়ায় দেয়। এর চেয়ে দুঃখের বিষয় আর হইতে পারে না। জানতো দারুন নাজাত তারতিলের কোরআন মাদ্রাসায় আপনি ঢোকেন, একবার ঢুকে দেখবেন, আপনি ঢুকছেন তো আপনাকে রিসিভ করার জন্য ছেলেপেলেরা দাঁড়াবে, ও অজু করতেছেন, ছেলেপেলেরা গামছা নিয়ে দাঁড়িয়ে আছে, হাত মুছিয়ে দিবে। এই সমস্ত সন্তান এরা যখন বড় হবে, হাফেজে কোরআন হবে, আলেম হবে, আল্লাহু আকবার, এদের মা বাবাকে ওই আপনার পাঠাবে বৃদ্ধাশ্রমে, ওই জায়গা নয়, এরা নিজেরা মা বাবার পায়ের মধ্যে তেল লাগিয়ে দেয়, তেল লাগিয়ে দেয়। মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে বুঝবেন, যেই কথা আমি বলতেছিলাম সেটা হলো, আমার দিকে খেয়াল করেন, যেই কথা বলতেছিলাম আমি বলতেছিলাম, মুসলমান এই দুনিয়ার মধ্যে দেখবেন কোরআনুল কারীম, যখন আমরা কোরআনের বিরুদ্ধে কথা বলবেন তখন দেখবেন কোনো মানুষ ইমানদার যদি হয় সেই মুসলমান বাড়িতে বসে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা বলতে পারেন, হুজুর আমরাও তো কোরআন প্রেমিক, কিন্তু আমাদের গায়ে এত লাগে না, আপনাদের গায়ে লাগে কেন? কেন লাগে তাই জানেন? যদি আপনি একটা হুজুরকে গালি দেন তাহলে আমার গায়ের মধ্যে এসে লাগে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি একটা কলেজ পড়ুয়া ছেলেকে গালি দেন, দেখবেন কলেজের একটা ছেলের গায়ে হাত উঠাইছে, সমস্ত কলেজের ছাত্ররা রাস্তার মধ্যে এসে ব্যারিকেড দিতে, বাস রিক্সা কোনো কিছু চলতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান এই জন্য এই যে কোরআনুল কারীমের বিপক্ষে যখন কথা বলবেন, পয়গম্বরের বিরুদ্ধে যখন কথা বলবেন, তখন তো আমরা সইতে পাই না, তখন আমাদের দিলের মধ্যে আর সহ্য হয় না। মুসলমান আমাদের তো তোমাদের সঙ্গে আদালতি নাই, তোমাদের সঙ্গে দুশ্মনী নাই, কিন্তু এই বুকের এমন জায়গার মধ্যে পয়গম্বরকে জায়গা দিয়েছি, পয়গম্বরের বিরুদ্ধে কথা বলে দিলটা চৌচির হয়ে যায়, আর আমরা সহ্য করছি। আপনারা দেখেছেন আমরা যখন পয়গম্বরকে গালি দিয়েছে, লক্ষ লক্ষ ইমানদার জনতা রাস্তার মধ্যে নেমেছে। কথা বলেন ঠিক কিনা? কেন? পয়গম্বরকে দিলের মধ্যে জায়গা দিয়ে ফেলেছে। এ মুসলমান যুবক ভাই, তোমার পায়ের মধ্যে হাত, তুমি পাটা দেও আমার দিকে, আমি হাতটা, তোমার পাটা আমি হাত দিয়ে ধরবো, ডাক দিয়ে বলবো, যুবক জিন্দেগির মধ্যে তুমি পয়গম্বরের সঙ্গে বেয়াদবি করো, পয়গম্বরের সঙ্গে বেয়াদবি করিও না, কোরআনের সঙ্গে বেয়াদবি করিও না। কারণ যখন পয়গম্বরকে গালি দেয়, দুনিয়ার মধ্যে দেখবেন একটা ছেলে আর একটা মেয়েকে দুনিয়ার মধ্যে মহাব্বত করেছে, ওই মেয়েকে যদি কেউ গালি দেয়, ওই সন্তান সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কি? জানো না তোমরা এই কান্নাওয়ালা চোখের বিরুদ্ধে কখনো কথা বইলো না। এই মাদ্রাসার মধ্যে সে দেখবে, রাত যখন 3টা বেজে যায়, এই ছোট্ট মাসুম সন্তানগুলা রাত্রি 3টার পরে ঠান্ডা পানি দিয়ে ওযু করে কোরআনের মহাব্বত দিয়ে যখন এই কোরআন পড়তে যায়, এই কোরআন পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই মহল্লার মধ্যে, তোমাদের বাসার মধ্যে আল্লাহ তাআলা রহমত নাযিল করতে থাকে। হে যুবক ভাইরা, এই জায়গার মধ্যে অনেক মানুষ বসে আছি, মা নাই বাবা নাই, আমারও মা নাই বাবা নাই, দুনিয়া থেকে চলে গেছে রে বাবা। কিন্তু অনেক মানুষ আছে, যুবক ভাইরা আছে, অনেকে এই দুনিয়ার মধ্যে এখনো আছে যারা মা বাবার সঙ্গে বেয়াদবি করে, অনেক আছে না। এই মুহূর্তের মধ্যে তওবা করে যাও, তওবা করে যাও। আল্লাহ যদি কোনো যুবক কোটি কোটি টাকা অর্জন করেছো, মা বাবার সঙ্গে বেয়াদবি করেছো, তুমি কাবার গেলাপ ধরে দোয়া করলেও আল্লাহ দোয়া কবুল করবেন না। তোমার কোটি 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 টাকা থাকতে পারে, গাড়ি থাকতে পারে, বাড়ি থাকতে পারে, কিন্তু সংসারের মধ্যে আল্লাহ শান্তি দিবেন না যদি মা বাবা নারাজ হয়ে যায়। এই জন্য অনেক যুবক মা বাবার সঙ্গে জিন্দেগির মধ্যে বহুত বেয়াদবি করে ফেলেছো। এইখান থেকে বাড়িতে ফিরে যাও, বাসার মধ্যে গিয়ে মাকে ডাক দা, বলো মা গো, আব্দুল সালাম ওসমানী সিরাজগঞ্জ থেকে এসেছিল আমাদের বাড়ি ধরার মধ্যে, সে বলেছে তোমার সঙ্গে বেয়াদবি করলে নাকি আল্লাহ ইবাদত কবুল করবেন না। মা গো, তোমার কাছে মাপ চাই, আমাকে ক্ষমা করে দাও।
ওই মা দেখবা তোমাকে হাত ধরতে দিবে না, বুকের মধ্যে টেনে নিয়ে ডাকতে বলে, পাগল আমি কি তোর ওই কথায় ব্যথা পেয়েছি? যুবক ভাইরা, কত জিন্দগির মধ্যে বন্ধু বান্ধবের আড্ডায় পরে কত টাকা নষ্ট করলা, ওই টাকাটা নষ্ট না করে তোমার বাবাকে একটু তুমি একটা কমলা কিনে দাও, তোমার বাবাকে 100 গ্রাম আঙ্গুর কিনে দাও, তোমার মাকে তুমি একটা কমলা কিনে দাও। খোদার কসম করে বলি, তুমি লক্ষ লক্ষ টাকা যুবকদের পিছনে খরচ করবা, আর তোমার মা বাবার পিছনে 50 টাকা দিয়ে একটা কমলা কিনে নিয়ে এসে যে দোয়া পাইবা, অন্যদের পিছনে লাখ টাকা খরচ করেও তোমার সেই দোয়া পাওয়ার সম্ভাবনা নাই। এ মুসলমান ভাইরা আমার, এই জন্য আমি জানি যখন আমি এই বাড়িধারা মাদ্রাসার মধ্যে পড়ি তখনও যমুনা সেতু হয় নাই। ওই মুহূর্তে আমরা যখন এই বাড়িধারার মধ্যে পড়ি তখন তো ফোন ছিল না, টেলিফোনে কথা বলা লাগতো। আমার মা সবচেয়ে ছোট সন্তান, আমাকে আমার জন্য সবসময় কান্নাকাটি করতো। আল্লাহ, এই যখন আমি এই ঢাকার মধ্যে দাওরা হাদিস পরীক্ষা দিই, সেই বছর আমার মা বড় অসুস্থ হয়ে গেল। আমি পরীক্ষার হল থেকে বের হইলাম, হওয়ার পরে দৌড় বাড়ির দিকে চলে গেলাম। যাওয়ার পরে আল্লাহ দেখি আমার মা অসুস্থ, রাত্রি 3টা বাজে। ওই মুহূর্তের মধ্যে শীতের রাত, অজুটা করে এসে আমি মাত্র মার পাশে বসলাম। পাশে বসার পরে সূরা ইয়াসিনটা তেলাওয়াত শুরু করলাম। আল্লাহ, সূরা ইয়াসিন যখন তেলাওয়াত শুরু করলাম, মা ধীরে ধীরে শান্ত হইতেছে। আমি দেখে বুঝলাম হয়তো আর বেশি সময় বাঁচবে, ইয়াসিন আরো বেশি বেশি তেলাওয়াত করেছে। কই যাবে আল্লাহ, কি বলবো? এই যে হাফেজে কোরআন, এই জায়গার মধ্যে যারা হাফেজে কোরআন হইলে কত মানুষ আছে, রিক্সাওয়ালার, কত মানুষ আছে ঠেলাওয়ালার ছেলে। আজকে যে হাফেজে কোরআন হইল, এই দুনিয়ার মধ্যে কোটি কোটি টাকার মালিক হইতে পারে, কিন্তু এই সন্তানের বাবার মতো ভাগ্যবান মানুষ দুনিয়ার মধ্যে আর থাকবে। এই তো কিছুদিন পূর্বে জয়পুর হাটের মধ্যে আমি 15 জন ছেলেকে একসঙ্গে পাগড়ি দিলাম। আল্লাহ, সবচেয়ে ছোট ছেলে যে, ওই ছেলেটা কোরআনের হাফেজ হয়েছে, ওই ছেলেটা হাউমাউ করে কান্নাকাটি করতেছে। ওর বাবার সামনে বসে ওর বাবা ওই মাঝখান থেকে করে কান্না শুরু করে দিয়েছে। আমি বললাম, কি হয়েছে? আল্লাহর বান্দা কথা বলতে পারে না, শুধু বলতেছে, হুজুর আমার জিন্দগির মধ্যে বড় আশা ছিল আমার সন্তানকে হাফেজে কোরআন বানাবো। আমি রিক্সা চালিয়ে খাই, আমার এই কষ্টের টাকা দিয়ে আমার চিন্তা ছিল আমি সব সময় নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কত টাকাওয়ালাদের ছেলে হাত দেওয়ার মতো কোনো কিছু নেই, আমি তোমার কাছে একটা জিনিস চাই, আমার সন্তানকে তুমি হাফেজে কোরআন বানাইয়া দাও। মুসলমান ভাইরা আমার, হাফেজে কোরআন তাদের দাম কি পরিমাণ, কত উচ্চতে আল্লাহ তাআলা রাখবেন, আল্লাহু আকবার, তাদের মর্যাদা কি। আমি ওই দিকে যাইতেছি মুসলমান, আমি সামনের দিকে একটু যাব। আমি যেই কথা বলতেছিলাম, আল্লাহ শেখ আব্দুল বাসিত রহমাতুল্লাহ আলাইহি উনি ডাকদা বলেন, আল্লাহু আকবার, জামাল আব্দুল নাসের উনি ওই রাশিয়া থেকে ফিরে আসলেন আর আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ তোমার কাছে পানা চাই, তোমার কাছে আমি সাহায্য প্রার্থনা করি, আল্লাহ তোমার এই কোরআনের শান আর মানকে উঁচু করার জন্য ওই রাশিয়ার মস্কোর মধ্যে তুমি আরেকবার বিশ্ব নেতৃবৃন্দের কনফারেন্সের ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দরই জেলা চামুন্ডাগুলা, ওলিদের এই ভুবনে বিপ্লবেরই মশাল জ্বালা, ওলিদের এই ভুবনে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দরই জেলা চামুন্ডাগুলা। মুসলমান ভাইরা আমার, এই জন্য যুবক ভাই
এই দুনিয়ার মধ্যে আবারও যদি পয়গম্বরকে নিয়ে কেউ ব্যঙ্গ করে, কোরআন নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, আমরা মানতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? হে যুবক, কেউ কি মানতে রাজি আছেন? ধরে বলেন মানতে রাজি আছেন? আল্লাহ ধরে বলেন মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অবমাননা মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অবমাননা। বীর মুসলমান জেগে উঠেছে, বাড়িধারার নতুন বাড়িধারার যুব সমাজ জেগে উঠেছে। দেশ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে। নতুন বাজারের যুব সমাজ জেগে উঠেছে, দেশ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে। নইলে আমরা করব তাদের কবর রচনা, নইলে আমরা করব তাদের কবর রচনা। মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অবমাননা মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অবমাননা। ঠিক কিনা? আর কি যদি কখনো কোরআন নিয়ে অবমাননা করে, পয়গম্বরকে নিয়ে ব্যঙ্গ করে, আমরা কি মানবো? যারা বলেন মানবো, আমরা মানবো না। এজন্য বলতে চাই, বাংলার জমিন এখন আর সেই দিন নয়। যুব সমাজ এখন পয়গম্বরের ভালোবাসার দিলের মধ্যে উঠাইছে। কথা বলেন ঠিক কিনা? যুব সমাজ এখন কোরআনের মহাব্বত দিলের মধ্যে উঠিয়েছে। আবারও যদি এই বাংলার জমিনে শাহজালালের দেশে, শাহ মাকদুমের দেশে, তিতুমিরের দেশে যদি পয়গম্বর বিরোধী আওয়াজ ওঠে, বাংলার জমিনের যুব সমাজ তোমাদেরকে বাংলার জমিন থেকে বিতাড়িত করতে বাধ্য হবে, বাংলার জমিন ছাড়া করতে বাধ্য হবে, বাধ্য হবে, বাধ্য হবে। কথা বলে ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আপনারা কি খুব বিরক্ত হইলেন? সবাই আছেন? কে কে শুনবেন দেখি হাত দেন, একটা তাকবীর দিয়ে দেন। নারায়ে তাকবীর। হয় নাই, হয় নাই, আবার একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। যদি শুনতেই চান তাহলে আপনারা একটু বসে যান, তাহলে বয়ান করবো কিছু সময়। একটু মেহেরবানি করে আসেন, ওই গেটটা ছেড়ে দেন, গেটটা ছেড়ে দিয়ে বসে যান। কোরআনের তো একটা আদবও আছে। কথা বলেন, আদবও আছে। যুবক ভাই, আরে জিন্দেগির মধ্যে বহুত বয়ান শুনছো, জিন্দেগির মধ্যে বহুত বয়ান শুনেছেন। আমিও বয়ান করি, প্রত্যেক দিন 2টা 3টা 1টা তো আছেই, বয়ান করি। কিন্তু সব দিন মাহফিল সমান হয় না রে বাবা। আমার কেন যেন বিশ্বাস হইতেছে এই দারুন নাজাত তারতিলুল কোরআন মাদ্রাসার উসিলায় আমার কেন যেন মনে হচ্ছে আজকের মাহফিলটাকে আল্লাহ কবুল করে নিয়েছে। কেন বলতে পারেন হুজুর কেন? আমি বলতে পারি, আজকে মাহফিলে যে পরিমাণ যুবকদের চোখের পানি ধরেছে, একটা মানুষ নাই যার সামনের চাটাইটা চোখের পানিটা ভিজে যায় নাই। আর আল্লাহু আকবার, যেখানে যত চোখের পানি ঝরবে তাদের দোয়া আল্লাহ তাআলা এত তাড়াতাড়ি কবুল করবে। মুসলমান ভাইরা রে আমার, যেই কথা বলতেছিলাম, মিশরের প্রধানমন্ত্রী জামাল আব্দুল নাসের উনি বারবার দোয়া করতেছে আল্লাহর কাছে, আল্লাহর একটা ব্যবস্থা করে দাও। আমি তোমার কোরআনের শান আর মানকে উঁচু করতে চাই। আমি তোমার কোরআনের অবমাননা সইতে পারবো না। আল্লাহ তাআলা ঠিকই ব্যবস্থা করে দিলেন। আল্লাহু আকবার। মিশরের প্রধানমন্ত্রী ওই আল্লাহু আকবার বিশ্বনন্দিত কারি শেখ আব্দুল বাসেদ রহমাতুল্লাহ আলাইহি উনি বললেন, উনি আমার কাছে চিঠি লিখলেন, আব্দুল বাসেদ তোমাকে আমার সফর সঙ্গী হয়ে যেতে হবে রাশিয়ার মস্কোর মধ্যে। বিশ্বের যত বড় বড় নেতা আছে সমস্ত লিডারদের কনফারেন্স হবে, ওই জায়গার মধ্যে যেতে হবে। এবার উনি ডাকদা বলেন, আমি চিঠি পাওয়ার পর থেকে বড় চিন্তিত, কিরে ওই রাশিয়ার মধ্যে তো, ওই জায়গার মধ্যে তো মুসলমানদের রাষ্ট্র না খ্রিস্টানরা
খোলা থাকে। আমার কোরআন তেলাওয়াত তো চলে সৌদি আরবের মধ্যে, আমার কোরআন প্রেমিক মানুষগুলা কাতারের মধ্যে, আমার কোরআন প্রেমিক মানুষগুলা ওই যে আপনার বিভিন্ন মুসলিম কান্ট্রিতে থাকে, কিন্তু রাশিয়ার মধ্যে তো কোরআন প্রেমিক মানুষ নাই। এই জায়গার মধ্যে আমাকে নিয়ে কি করবে? কিন্তু বড় প্রধানমন্ত্রীর ফরমায়েশ, বলুন তো দেখি, প্রধানমন্ত্রী অর্ডার করছে না যে পারবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের কাউর কাছে চিঠি লেখে, আমাদের হুজুরদের কাছে, যে হুজুর অমুক ইমাম সাহেব আপনাকে আমার সফর সঙ্গী হিসাবে কানাডায় অথবা আমেরিকা যেতে হবে, তাহলে তো আমাদের একদম আনন্দে উৎফুল্লিত হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আরে আব্দুল বাসিত রহমাতুল্লাহ আলাইহি উনি ডাক দা বলেন, আমাকে রাশিয়ার মধ্যে কেন নিয়ে যাবে? ওই জায়গার মধ্যে তো কোরআন প্রেমিক মানুষ নাই, আমি ওইখানে গিয়া কি করব? কিন্তু তারপরেও প্রধানমন্ত্রীর আদেশ যাইতেই হবে। জামাল আব্দুল নাসের উনি সফর করার জন্য নিয়ে গেলেন। আল্লাহু আকবার। ওই রাশিয়ার মধ্যে যাওয়ার পরে এইবার বিশ্ব নেতাদের কনফারেন্সের মধ্যে বসলেন। বিশ্ব নেতারা এক একজন এক একভাবে বয়ান দিচ্ছেন, বক্তৃতা দিচ্ছেন। বক্তৃতা দিতে দিতে ওই যে আল্লাহু আকবার শেখ আব্দুল বাসিত রহমাতুল্লাহ আলাইহি উনি সামনের গ্যালারিতে বসে আছেন। জামাল আব্দুল নাসের বলেছেন, আব্দুল বাসিত, যখন তোমাকে আমি ইশারা করব তুমি স্টেজের দিকে উঠে আসবে, দেরি করবে না। এইবার ওই রাশিয়ার মধ্যে কমিউনিস্টদের নেতাদেরকে ডাক দেয়া বলতেছেন, জামাল আব্দুল নাসের ডাক দেয়া বলতেছেন, বন্ধু, আমার দেশ থেকে আমি একজন সুন্দর আবৃত্তিকারক নিয়ে এসেছি, সে সুন্দর কবিতা আবৃত্তি করতে পারে, যদি একটু সময় দিতেন তাহলে কবিতা আবৃত্তি করে শোনাইতো। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ওই কমিউনিস্টদের নেতা ডাক দেয়া বলে, জামাল আব্দুল নাসেরকে ডাক দেয়া বলে, বন্ধু, তুমি তো জানো বিশ্ব নেতৃবৃন্দর কনফারেন্সে এই জায়গার মধ্যে অনেক দামি দামি মানুষ আছে, এই জায়গার মধ্যে অনেক দামি সময়, এই জন্য একটা মিনিট তোমাকে সময় দিলাম, একটা মিনিটের মধ্যে যেন শেষ করে। আল্লাহু আকবার। এইবার জামাল আব্দুল নাসের কারি সাহেবকে ইশারা করলো স্টেজের মধ্যে আসার জন্য। আসার পরে বিশ্ব নন্দিত কারি শেখ আব্দুল বাসিত রহমাতুল্লাহ আলাইহি উনি চিন্তা করলেন, হায় হায়, এটা তো ইহুদিদের দেশ, খ্রিস্টানদের দেশ, এরা তো কেউ কোরআন প্রেমিক না, আমি কি বয়ান দেবো আর কি তেলাওয়াত করবো, আমি কোন জায়গা থেকে তেলাওয়াত করবো, আমার তো বুঝে আসে না। এমন চিন্তা করতে 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 আল্লাহু আকবার, আল্লাহর পক্ষ থেকে তার মাথার মধ্যে আল্লাহ তাআলা ঢেলে দিল, চিন্তা দিল, আব্দুল বাসিত কিসের চিন্তা করো, তোমার টেনশনের চিন্তা করার কোনো কারণ নাই, তোমার চিন্তা করার কোনো কারণ নাই, তুমি কোরআনের ওই জায়গা থেকে তেলাওয়াত করো যেই জায়গার তেলাওয়াত শুনে ওমরের মতো ব্যগ্র মানুষটা সেদিন গ্রহণ করেছিল। মুসলমান ভাইরা আমার, শেখ আব্দুল বাসিত রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, কি তেলাওয়াত করব, কি তেলাওয়াত করব, আর তেলাওয়াত করার কোনো জায়গা পায় না। আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে যখন এমন কথা আসলো, আল্লাহ এইবার কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহ আলাইহি উনি তেলাওয়াত করতেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা আমার, এই কোরআন এমন একটা জিনিস, এই কোরআনের স্পর্শে আসলে কাফের ইমানদার হয়। আল্লাহু আকবার ধরে বলেন। এই কোরআন এমন একটা জিনিস, গাঞ্জাখোর যদি এই কোরআনের স্পর্শে আসে গাঞ্জা ছেড়ে দেয়, ইয়াবাখোর যদি আসে ইয়াবা ছেড়ে দেয়, মদখোর যদি আসে তাহলে মদ ছেড়ে দেয়। আল্লাহ যত অভদ্র মানুষ আসে এই কোরআনের স্পর্শে আসলে আল্লাহু আকবার, কোরআনের বরকতে আল্লাহ তাআলা তাকে ভদ্র বানায় দেয়। সুবহানাল্লাহ ডাক দেয়া বলেন। এইবার যখন কোরআন তেলাওয়াত করতেছে, 1 মিনিট সময় দিয়েছে শেখ আব্দুল বাসিত রহমাতুল্লাহ আলাইহি, উনি তো যে কোনো কারি না। দেখবেন আমাদের বাংলাদেশের মধ্যে আল্লাহ তাআলা এই আল্লাহু আকবার কি সন্তান জন্ম দিয়েছেন, সালেহ আহমদ তাকরিম। কথা বলেন, কথা বলেন। এই সালেহ আহমদ তাকরিম, এমন হাজারো তাকরিম এই মাদ্রাসার মধ্যে থেকে জন্ম নিবে, তার মধ্যে আজকে প্রথম এই যে 15 জন সন্তানকে মাথায় পাগড়ি উঠা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আজকে বিশ্বের মধ্যে বাংলাদেশের মানকে উঁচু করেছে বাংলার জমিনের হাফেজে কোরআন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু
কিন্তু তাদের পিছনে 4 আনা খরচ করা হয় না, তাদের পিছনে সরকারের পক্ষ থেকে 1টি টাকাও দেওয়া হয় না। যাদের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়, ক্রিকেটের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়, ফুটবলের পিছনে কোটি কোটি টাকা খরচ করা হয়, ওই তারা তো কোনোদিন কিছুই নিয়ে আসতে পারলো না। কিন্তু আমাদের এই দেশের হাফেজ কোরআন 117টা দেশ, 119টা দেশ, 128টা দেশ, সব দেশকে হার মানায়া বাংলার জমিনের আল্লাহু আকবার এই লাল সবুজের পতাকাকে উড্ডীন করেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, এইবার শেখ আব্দুল বাসেত রহমাতুল্লাহ আলাইহি উনি দেখবেন তেলাওয়াত করতেছেন, চক্ষুটা বন্ধ করেছেন, এইভাবে হেলে আর দোলে, দেখবেন হেলে আর দোলে, কোরআনুল কারীম সামনে নিয়ে হেলে আর দোলে কিনা দোলে বলে। কেন দোলে তা কি জানেন? কেন দোলে? আল্লাহ জানেন না? দেখবেন আমরা এই যে মাঝে মধ্যেই দেখবেন মসজিদের মধ্যে দেখবেন কিছু মানুষ জিকিরওয়ালা আছে, জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ করে কিনা জোরে বলেন। তারা দেখবেন হেলে আর দোলে, হেলে আর দোলে। আবার কিছু মানুষ দেখবেন বলে আল্লাহ 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 আল্লাহ, বলেন একটু আল্লাহ আল্লাহ আল্লাহ, জবান ছেড়ে দেন, আল্লাহ 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 আল্লাহ, সব জবান এখনো ছাড়ে নাই, সব জবান ছেড়ে দেন, আল্লাহ 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 আল্লাহ। আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, সাগরে আল্লাহ পাহাড়ে আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। মোহাম্মদ একটু ডাক দেন না, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই কথা বলতেছিলাম, দেখবেন কোরআন সামনে নিয়ে এমন ভাবে হেলে আর দোলে, জোরে বলেন দোলে কিনা? কেন দোলে? এই যে দেখবেন কিছু মানুষ আল্লাহু আকবার জাহান্নামের কথা শুনলে ফালাফালি করে, করে কিনা জোরে বলেন। দেখবেন যারা মাথার মধ্যে পাগড়ি লাগাইছে, গায়ের মধ্যে জুব্বা আছে, চরমনাই ওলারা খালি ফালাফালি করে, রসুলপুর ওলারা ফালাফালি করে। কয় কেন করে? এই কয় পাগলামি করে। না না, পাগলামি কয় না, যাও না, তুমি তো মিষ্টি খাও নাই, তুমি মিষ্টির মর্যাদাও বুঝবা না। কথা বলেন ঠিক কিনা? তুমি নাটোরের কাঁচাগোল্লা খাও নাই, কাঁচাগোল্লার স্বাদ বুঝবা না, এই জন্য তুমি বুঝবা না। দেখবাম মসজিদের মধ্যে যে ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ে, আযান দেওয়ার পরে ওর বাসার মধ্যে আর ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? মসজিদের মধ্যে ছুটে চলে আসে কেন? স্বাদ লেগে গেছে। যারা জিকির করে ফালাফালি করে, এরা তো এমনি এমনি কয় না রে বাবা। যখন জাহান্নামের ভয় দিলের মধ্যে ঢুকে যায়, জাহান্নামের ভয়ে আর থাকতে পারে না, ফাল দেয়া লাভ দেয়া উপরে উঠে যায়। আল্লাহু আকবার। এ যুবক, তুমিও যদি একবার চক্ষু বন্ধ করে জাহান্নামের আগুনের কথা স্মরণ করো, আর তোমার দিল যদি ওইভাবে পয়দা হয়ে যায়, তুমিও ওই রকম ফাল দিতে বাধ্য হবা, তুমি সমালোচনা করবা না। দেখবা এই যে কোরআনুল কারীম যখন পড়ে এমনভাবে হেলে আর দোলে, এরা তো এমনি এমনি দোলে না, হেলে না। এই জায়গার মধ্যে যারা আছেন সবগুলা মানুষ শিক্ষিত মানুষ আছেন, বলেন তো দেখি বাংলা পড়ার সময় কোনো ছেলে এইভাবে হেলে আর দোলে? কথা বলেন। অঙ্ক পড়ার সময় হেলে আর দোলে, ইংরাজি পড়ার সময় হেলে না দোলে না, অঙ্ক পড়ার সময় হেলে না দোলে না। আল্লাহু আকবার। তাহলে এই কোরআনুল কারীম পড়ার সময় কেন হেলে আর দোলে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দা বলেন, এই মাসুম বান্দারা তো এমনি হেলে আর দোলে না। যখন রাতের গভীরে ওরা উঠে এই কোরআনুল কারীম সামনে নিয়ে তেলাওয়াত শুরু করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একদম আমার কুদরতি হাত তাদের পিঠের পিছনে লাগা দিয়া দিয়া ঢুলাই। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, কারি বিশ্বনন্দিত কারি শেখ আব্দুল বাসেত রহমাতুল্লাহ আলাইহি উনি তেলাওয়াত শুরু করতেছেন, এইভাবে হেলতেছে দুলতেছে, মনে আছে? হেলে আর দোলে তেলাওয়াত শুরু করে, কিন্তু ওনারা তো আমাদের মতো করে তেলাওয়াত করে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন
ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ওনারা তো 7 কেরাতে পড়ে, একদম রঙ্গে ঢঙ্গে একদম 7 কেরাতে পড়তেছে, উল্টা পাল্টা পড়তেছে। আল্লাহু আকবার। কোরআনের মধ্যে রং দিয়ে দিয়ে পড়তেছেন, দেখেন না কোরআনের আপনার আয়াত তেলাওয়াত যতই শোনা যায় এতই দিনের মধ্যে মজা লাগে, কথা বলে ঠিক কিনা? এইভাবে যতই পড়তেছে আল্লাহু আকবার, ওই কমিউনিস্টদের নেতারা আল্লাহ একদম তামাম বিশ্বের সবগুলা বড় বড় নেতা সব একত্রিত হয়ে গেছে। একত্রিত হওয়ার পরে কোরআন তেলাওয়াত করতেছে। সময় দিয়েছে কয় মিনিট জোরে বলেন? সময় দিয়েছে 1 মিনিট, কিন্তু আর কারোর খেয়াল নাই কি বলতেছে। যতই পরে এতই মজা লাগে, যতই পরে এত মজা লাগে। আল্লাহ শেখ আব্দুল বাসিত রাহমাতুল্লাহ আলাইহি বিশ্বনন্দিতকারী, উনি একের পরে এক তেলাওয়াত করতেছে, একের পরে এক তেলাওয়াত করতেছে, আর মনে মনে চিন্তা করতেছে দাঁড়া একটু অন্তরে লাগানোর সময় দে। আল্লাহু আকবার বলেন। একটু অন্তরে লাগানোর সময় দে, ধাক্কা কেমন করে লাগে। শেখ আব্দুল বাসিত রাহমাতুল্লাহ আলাইহি উনি তেলাওয়াত শুরু করছেন, তেলাওয়াত করতেছেন এইভাবে 7 রঙে 7 ঢঙ্গে পড়তেছেন। পড়তে 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 একদম আধা ঘন্টা পার হয়ে গেছে, 1.5 ঘন্টা চলে গেছে। শেখ আব্দুল বাসিত রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, আমি চিন্তা করলাম কিরে কেউ কোনো কথা বলে না কেন? আমি চক্ষুটা খোলার পরে দেখি কমিউনিস্টদের সমস্ত বড় বড় নেতাগুলা সবাই বসে বসে চোখ দিয়ে টপ 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 করে পানি ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার। বিশ্বনন্দিতকারী শেখ আব্দুল বাসিত রাহমাতুল্লাহ আলাইহি উনি তেলাওয়াত করতেছে কিছু তেলাওয়াত করার পরে যখন থামায়া দিল, সবগুলা কমিউনিস্টদের নেতাগুলা লাফতে দাঁড়া গেছে। এই তুমি বন্ধ দিলা কেন? তেলাওয়াত করো, তেলাওয়াত করো, তেলাওয়াত করো। শেখ আব্দুল বাসিত রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, ওরা তো আমাকে তেলাওয়াত করার কথা বলতেছে, কিন্তু আমি চুপ করে রইলাম। এইবার আল্লাহু আকবার। ওই যে মিশরের প্রধানমন্ত্রী জামাল আব্দুল নাসের, তার বন্ধু কমিউনিস্ট নেতাদেরকে ডাক দিয়ে বলে, এ বন্ধু তোমরা কেন কান্না করতেছো? তোমাদের চোখ দিয়ে কেন পানি বের হচ্ছে? ওরা বলতেছে তা তো জানি না, তোমার বন্ধু কি আবৃত্তি করতেছে জানি না, ওই আবৃত্তি করার কারণে ওই শব্দগুলো আমাদের দিলের মধ্যে এমন ভাবে ধাক্কা লাগাইছে, আমাদের চোখের পানি আমরা ধরে রাখতে পাইনি। জামাল আব্দুল নাসের ডাক দা বলে, তাহলে তোমরা কাঁদো কেন? কি বুঝেছো? কয় জানি না, আমরা তো ইংরেজি বুঝি, ইংরেজি জানি, তোমার বন্ধু তো আরবি বলেছে। কবি বলেন, জবানে ইয়ারে মান তুর্কি অমান তুর্কি নমিদানম, জবানে ইয়ারে মান তুর্কি অমান তুর্কি নমিদানম, আগার বুদে সে খুশবু দে জবান আসবর দেহানে মান, আগার বুদে সে খুশবু দে জবান আসবর দেহানে মান। জামাল আব্দুল নাসের ডাক দা বলে, বন্ধু তোমরা ইংরেজি ইংলিশ ম্যান, আমার বন্ধু তো আরবিতে পড়েছে, তোমরা বোঝো নাই, কিন্তু তোমরা কাঁদো কেন? কয় জানি না। কেন কাঁদি তা জানি না। দেখবেন আজকে এই জায়গার মধ্যে অনেক মানুষ চোখের পানি ফেলেছে কোরআনের মহাব্বতে, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আমি 1 মিনিট সময় দেব, 1 মিনিট সময় দিলাম। এই মুহূর্তের মধ্যে আপনারা একটু এই মুহূর্তে মনে মনে চিন্তা করেন, আপনিও দুনিয়ার মধ্যে নাই, আপনিও মরে গেছেন। চক্ষুটা বন্ধ করে দেন, মাথাটা নিচু করে দেন। এই মুহূর্তের মধ্যে দোয়া করে দেব, কেউ আর সামনের দিকে আগাবো না ইনশাআল্লাহ, অনেক রাত্রি হয়ে যাবে। মাথাটা নিচু করে দেন, আপনিও মনে মনে চিন্তা করেন আমি আর দুনিয়ার মধ্যে নাই। আপনি মনে মনে এই চিন্তা করেন, আপনার সামনে কত বন্ধু বান্ধব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আপনার সামনে আপনার মা চলে গেছে, আপনার বাবাও চলে গেছে, আমাকে তোমাকেও সেই কবরে যেতে হবে। জোরে বলো যেতে হবে কিনা? জোরে বলো যেতে হবে কিনা? সেই কবরের ফুল প্রস্তুতি না যেতে হবে। এ যুবক, খোদার কসম করে বলি, কোরআন পড়া ধারণা, এই কোরআনের মহাব্বতটা তুমি দিলের মধ্যে জমায়া রাখো। কোরআনের মহাব্বত দিয়ে যদি কবরে যাইতে পারো, পয়গম্বরের মহাব্বত দিয়ে যদি কবরে যাইতে পারো, কবরে শুইতে দেরি ওই মদিনাওয়ালা তোমাকে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করতে দেরি হবে না। এ যুবক ভাইরা, আমি তোমাদেরকে পায়ে হাত দিয়ে বলি রে বাবা, যতদিন বেঁচে থাকো একটা জিনিস মনে রাখবা, কোনোদিন কান্নাওয়ালা চোখের বিরুদ্ধে যেন তোমার জিহ্বার কথা না যায়। একটা জিনিস মনে রাখবা,
কোনো ওলামা একরাম টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা এদের বিরুদ্ধে যেন তোমার কোনো কথা না যায়। তোমার মহল্লার সমস্ত মানুষগুলা কথা বলুক, কিন্তু তুমি বলবো না। কেন কেন বলবা না? কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এদের বিরুদ্ধে কথা বলবা না। আল্লাহু আকবার। কেন কথা বলবা না? যখন তুমি ইজ্জত করবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও ইজ্জত বাড়িয়ে দিবে। এই জন্য আমরা এই মুহূর্তের মধ্যে দোয়া করব, এক্ষুনি দোয়া করে দেবো ইনশাআল্লাহ, দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আপনারা সবাই দরুদ শরীফ পড়েন।